আমার ধর্ম আগে, আমার ঈমান আগে, আমার ইসলাম আগে, আমি মুসলিম এই পরিচয় আমার আগে, তারপর হবে আমার দেশের পরিচয়, তারপর হবে আমার দলের পরিচয়। যদি জিজ্ঞাসা করা হয় তোমার পরিচয়, তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি বাংলাদেশি। আহা, আমাদের আব্বা আমাদের এই কথা শিক্ষা দেয় নাই। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কি বলতে ভয় লাগে নাকি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই যে আমার প্রথম পরিচয় হলো, আমার প্রথম পরিচয় হলো কি? আমার দেশ, দেশের পরিচয় প্রথম দেয় নাই। বলে আমার প্রথম পরিচয় হবে আমার ধর্মের পরিচয়, আমি একজন মুসলিম, মুসলমানের পরিচয় হবে সর্বপ্রথম আমার পরিচয়। যদি দেশের পরিচয় যদি সর্বপ্রথম পরিচয় হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে নিয়ে কেন হিজরত করলেন? নিজের মা ছাড়লেন, নিজের বাবা ছাড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? আজর। আজর হলো এক মূর্তির নাম। তিনি যেই মূর্তির, যেই প্রতিমার পূজা করতেন তার নাম ছিল আজর। এই জন্য আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। কিতাবের মধ্যে লেখছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো তারেক। যেমন কেউ যদি ঝালমুড়ি বিক্রি করে, ঝালমুড়ি আলার নাম আমরা জানি না, এই ঝালমুড়ি আলা এদিকে আসো। কোন অনুষ্ঠানে গেলে তার কাছে যদি কোনো গরুর গোস্তের পেয়ালা থাকে, আমরা বলি এই গরুওয়ালা এদিকে আসো। বলে তার কাছে এটা থাকার কারণে, তার সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই বিষয় বলে তাকে আমরা মেনশন করি, তাকে আমরা ডাকি ফেরিওয়ালা। তার নাম কি? ফেরিওয়ালা। তার নির্দিষ্ট একটা নাম আছে, কিন্তু তার সাথে ওটার সম্পর্ক হওয়ার কারণে তার নাম হয়েছে ঝালমুড়ি, তার নাম হচ্ছে ফেরিওয়ালা, তার নাম হয়েছে বিভিন্ন বস্তু দ্বারা আমরা ইঙ্গিত করি। তো সেই যে মূর্তি পূজা করত, সেই মূর্তির নাম ছিল আজর। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল, সবাই বলতো আজর, কিন্তু তার পিতার মূলত নাম হলো তারেক। ইব্রাহিম আলাইহিস সালাম এই তার পিতাকে ছাড়লেন, তার মাতাকে ছাড়লেন, নিজের মাতৃভূমি দেশ ছাড়লেন। কিসের জন্য? দেশের জন্য না ধর্মের জন্য? কিসের জন্য ছাড়ছে? ধর্মের জন্য ছাড়ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রাতের আধারে হিজরত করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। দেশের জন্য না ধর্মের জন্য? কিসের জন্য? ধর্মের জন্য। নিজের বাপ দাদার অর্থ সম্পদ, যেখানে নবীজির জন্ম বাসস্থান, ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, নিরাপদ শহর, এত সুন্দর বালাদিল আমিন যেই শহর ছিল, সেই নিরাপদ শহর, নবীর সাথে সাহাবাই কেরাম যারা ছিল তারাও হিজরত করেছে। বলে রাসূলুল্লাহ হিজরত করেছেন দেশের জন্য নয়, তিনি ধর্মের জন্য হিজরত করেছেন, নিজের মুসলিম এর পরিচয়ের জন্য আল্লাহ রাসূল হিজরত করেছেন। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার প্রথম পরিচয় কি, আমরা কি বলবো? আমার প্রথম পরিচয় আমার ধর্মের পরিচয়, আমি মুসলিম, এটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। প্রথম পরিচয় মুসলমান। যারা রাজনৈতিক করেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা সর্বসাধারণ মুসলমানদের এটাই থাকবে তাদের ভাষ্য, তাদের বক্তব্য, তাদের কথা। আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম। আমার ধর্মকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় পরিচয় হলো আমার দেশের পরিচয়, তৃতীয় পরিচয় হলো আমার দলের পরিচয়। প্রথম যদি বলি আমার প্রথম পরিচয় হলো আমি বাংলাদেশি, আমার দেশের পরিচয়, বলে দেশের পরিচয় নয়, বলে সর্বপ্রথম নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে, ধর্মের পরিচয় দিতে হবে, এরপরে রাষ্ট্রের পরিচয় দিতে হবে, এরপরে দলের পরিচয় দিতে হবে। আজকে দলের পরিচয়ের জন্য আমার ইসলাম ধর্মকে আজকে আমি ধূলিসাৎ করে দিচ্ছি।
এই জবান দ্বারা আমি আমার ঈমানকে আজকে শেষ করে দিচ্ছি, আমার ঈমানকে আমি বিসর্জন করে দিচ্ছি আজকে এই ক্ষমতার জন্য, আজকে দেশের জন্য। এটা কি ইসলাম? আমার ধর্ম আগে, আমার ঈমান আগে, আমার ইসলাম আগে, আমি মুসলিম এই পরিচয় আমার আগে, তারপর হবে আমার দেশের পরিচয়, তারপর হবে আমার দলের পরিচয়।